যেভাবেই হোক, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরান জানিয়েছে তারাও কিছুতেই এই ইউরেনিয়াম কারো হাতে তুলে দেবে না। খবর রয়টার্সের। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম নিয়েই আসবে। যদিও এসব ইউরেনিয়াম তাদের কোনো প্রয়োজন নেই, তারা সেটা চায়ও না। তিনি আরও বলেন, হাতে পাওয়ার পর ইউরেনিয়াম ধ্বংস করে দেবেন তিনি, কিন্তু তারপরও এটি যুক্তরাষ্ট্রের কাছেই থাকতে হবে। এদিকে ইরানের হাতে থাকা ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এমন তথ্য জানিয়েছে রয়টার্স। ইরানের এক কর্মকর্তা বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবাই একমত হয়েছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ দেশের সীমানার বাইরে যাবে না। সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করেন ইউরেনিয়াম হাতছাড়া হয়ে গেলে ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানে হামলা চালায় তখন আরও দুর্বল হয়ে পড়বে দেশটি। এই খবর সামনে আসার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা আবারও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল তেহরান, যা চলমান শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলবে। এদিকে এমন খবরে বিশ্ববাজারে আবার বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। ২২ মে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২.৩% বা $2.38 বেড়ে দাঁড়িয়েছে $104.96 আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১.৮% বা $1.73 বেড়ে ব্যারেল প্রতি $৯৮.৮ পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ২% কমেছিল, যা প্রায় ২ সপ্তাহের মধ্যে ছিল সর্বনিম্ন। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।